এতক্ষণে আমার হলো। কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও। আমার তো একটু ভয় ভয় লাগছে যে কি হবে ব্যাপারটা। খুশি হয়েছে এবার? হ্যাঁ, কত বেছে বেছে কিনে এনেছি জানো এটা? ভাবি তাকাও, আমার দিকে তাকাও। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন সকাল ওই 11:30 বাজে জানো তো। কিন্তু ওই যে ওয়েদার না এত খারাপ, আর ভালো লাগছে না। আর হাতে গোনা 3-4টে দিন, এই সপ্তাহটা যে কত কাজ মায়ের বাবার। ওয়েদার যদি একটু সাপোর্ট না দেয় কেমন হবে। আর রোদ তো উঠছেই না, 11:30 বাজে, পুরো কুয়াশায় অন্ধকার। তার উপরে আবার হাওয়া দিচ্ছে, মেঘ ভাব, না জানি বৃষ্টি হয় কি জানি কি হবে। তো এই নিয়ে সবাই একটু চিন্তাই আছি। তো সকাল সকাল তোমাদেরকে তো দেখালাম, কি বলো তো, আজকে মাঘ মাসের 2 তারিখ। এবার মাঘ মাসের 2 তারিখে প্রত্যেক বছরই আমাদের গ্রামে সিদ্ধেশ্বরী একটা ঠাকুর আছে, সেখানে পুজো হয়। অনেক গ্রামের লোক, ম্যাক্সিমাম গ্রামের লোকই বলতে পারো, সকালবেলা ওই ঠাকুরটাকে নিয়ে, দেখলে তো শোভাযাত্রা বেরোচ্ছে, তো বেরিয়ে গঙ্গা পর্যন্ত যাওয়া হয়। এবার সবাই ওই যারা গেল তারা কিন্তু সবাই, হ্যাঁ পরিষ্কার কাপড় তাপড় পরে গেছে, কিন্তু সবাই পুরো স্নান করে, সবার হাতে একটা করে ঘটি আছে বা ওই কলসি, ওইগুলোতে সবাই জল ভরে আনবে। তারপরে ওই ঠাকুরটার মাথায় উপোস রেখে ওই ঠাকুরটার মাথায় জল ঢালা হবে। তো এটা প্রত্যেক বছরের মাঘ মাসের 2 তারিখেই কিন্তু হয়। আমাদের খুব ইচ্ছে ছিল স্নান টান করে ওখানে যাব, ঠাকুর দর্শন করে একটুখানি আমরা জল ঢালবো না, কেননা গঙ্গা স্নান করার মতো সময় এখন নয়। কেননা যদি কারোর ঠান্ডা লেগে যায় পুরো ব্যাপারটা ঘেটে গাওয়া হয়ে যাবে। এমনি বাড়িতে স্নান টান করে ভেবেছিলাম যাব, কিন্তু যা ওয়েদার, রোদ্দুরকে নিয়ে যাওয়াটাও খুব চাপ হবে। আর সবথেকে বড় কথা, রোদ্দুরকে নিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু সেটা তো সম্ভব হবে না এই ওয়েদারের জন্য। এত সকালে ওকে স্নানও করানো যাবে না, তো সব তো ঘেটে দিল। ওই ঠাকুর ওখান থেকে প্রণাম করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বেথুয়া। আমি আর প্রিয়া একটুখানি পার্লারে যাবো, আর টুকটাক কিছু কাজও রয়েছে, তো সেই সব কাজগুলো করার জন্য চলো কাঁপতে কাঁপতে যাই। এই যে ম্যাডামের জন্যই যাওয়া। আর আমিও পার্লারে যাবো, একটু চুল টুল কাটাবো। আর ম্যাডাম ফেসিয়াল করবে, চুল কাটাবে, আইব্রো করবে, অনেক কিছু করবে। তাছাড়া আজকেই লাস্ট কেনাকাটা, মানে ছোটো ছোটো যে জিনিসপত্রগুলো কেনাকাটা করতে হবে সেগুলোই লাস্ট। আর রোদ্দুরকে নিলাম না, একে তো ওয়েদার, তার উপরে আবার ওকে নিলে না খুব ঝটপট কাজ করা যায় না, ওকে একটুখানি সামাল দিতে বেশি কেয়ার নিতে হয়, তো সেই কারণেই আর কি। তো চলো আমরা যাই এখন। প্রিয়া তো পার্লারে গিয়ে ফেসিয়াল করবে, তো আমি এই যে ওশিয়ার একটা গ্লোয়িং ফেসিয়াল কিট নিয়ে নিলাম, যেটা প্রিয়া বললো আমাকে দায়িত্ব সহকারে করে দেবে। তো দেখা যাক এর পরে, মানে আমার এই মুখের সাথে কি মুখ পার্থক্য কতটা হয় সেটা এখন দেখায়। এটা আজকে নিয়ে যাচ্ছি, মোটামুটি 2-1 দিনের মধ্যে আমি করে নেবো। স্টোন ফোন এত কাজের আমি নেবো না। তাহলে তোর কাছে ছবি নেই? এখন পছন্দ করা হবে টোপর। প্রিয়া যেভাবে চাইছে সেইভাবে মাসি দিতে পারছে না, তো এখানে তো অনেক রকমের টোপর রয়েছে যেগুলো নেবে না। এখন দেখা যাক ওর পছন্দের সাথে টোপর আসে কিনা। বরের টোপর তো নেওয়া হয়ে গেছে, এবার কনের টোপর দেখা চলছে। সোলার জিনিসেরও যে এত দাম সেটা আজকে জানতে পারছি। এগুলো সব ইয়াররিংস বলো? শুধু কানের পড়বে এটার সাথে, এইখানে দেখতে পারো। ওটাও ভালো লাগবে। এলো দিদি কানেরটা। আমাদের বিয়ের কোণের অবস্থা দেখো, বাড়িতে ছেলে না থাকার অভাব। আমরা এসেছিলাম নিজেদের কিনতে হচ্ছে নিজেকে, আর তো দশকর্মার বাজার নিজেকেই করতে হচ্ছে। কি বলতো আজকে আমরা এসেছিলাম নিজেদের কাজের জন্য, কিন্তু বাবা এগুলো আমাদের আবার ধরিয়ে দিল। আমাদের মেন উদ্দেশ্য ছিল, মানে মেন বেথুয়া আসার কারণ ছিল হচ্ছে গিয়ে চুল কাটানো, পার্লারে যাওয়া, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি।
বাবাও এসছে বেথুয়ায়। এবার বাবা তো আরও অনেক জিনিসপত্র কিনবে, আর টোপর, তারপরে দশকর্মার ওই যে মাটির যে জিনিসপত্রগুলো হয় সেগুলো তো খুব আলতোভাবে নিতে হবে। এবার বাবা আমাদেরকে ফোন করে ডেকে এগুলো দিয়ে দিল, বললো তোরা নিয়ে যা, আমি এখন জিনিসের চাপেগুলো ভেঙে যেতে পারে, ব্যাস গড়ায় গন্ডগোল। এবার আমরা বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছি, সস্তা সুন্দর ওষুধ অর্ডার দেওয়া ছিল সেগুলো চলে এসছে, তারপরে যাব হচ্ছে পার্লারে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me খুব সুন্দর লাগছে, পিছনটা আরো বেশি ভালো লাগছে। এতক্ষণে আমার হলো, কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও। আমার তো একটু ভয় ভয় লাগছে যে কি হবে ব্যাপারটা, তো একটু ভালোও লাগছে আবার। তো তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। খুশি হচ্ছে এবার? হ্যাঁ, কত বেছে বেছে কিনে এনেছি জানো এটা ভাবি। তাকাও আমার দিকে, তাকাও, এই যে তাকাও, তাকাবেই না, ডুর করতে ব্যস্ত। একাই মোটরসাইকেল চালাচ্ছে, বাবারি বড় হয়ে গেছে তো। আমি বাবার সাথে মোটরসাইকেল করেই চলে এলাম, আর প্রিয়া থাকলো। কি বলো তো, রোদ্দুরকে রেখে গেছিলাম তো অনেকটা সময় লাগছিল, আর প্রিয়ার ফেসিয়াল করতে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। তাই প্রিয়া বললো দিদি আমি একাই করে যাচ্ছি, তুই বাবার সাথে চলে যা। সেই কারণে আমি আর বাবা চলে এলাম। আর রোদ্দুর এটা পেয়ে যা খুশি না, এর আগের দিন কিনতে পারিনি, কেননা সব জিনিস মানে যে কটা ছিল সব কটা একটু বড় বড় মনে হচ্ছিল। তো এইটা কিনে এনেছি, এবং ওর মাথাতে আর কানের সাথে বেশ ভালোই টাইট হয়েছে, খুলে খুলে পড়ে যাচ্ছে না। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তোমার? ভাবি না একটু দূর তুমি কয়নি? ডক্টর হয়েছে। ও ডক্টর হয়েছে, ও চিকিৎসা হচ্ছে। তুমি মাম্মাকে মিস করেছো? আমি ডাক্তার। তুমি ডক্টর? আজকে মানে কত যে ঘোরাঘুরি হয়েছে, মানে এই দোকান এখানে তো সেই দোকান সেখানে, পুরো বেথুয়াটা আমরা ঘুরেছি 3 জন মিলে, বাবা আমি আর প্রিয়া। তো যাই হোক কেনাকাটা কমপ্লিট হয়েছে, আশা করি বাবার কেনাকাটা কমপ্লিট হয়নি, আমাদের হয়ে গেছে। তো আর কি, এবার রেস্ট নেব, ফ্রেশ হবো, স্নান করবো, খাওয়া দাওয়া করবো। সন্ধ্যাবেলা এখন আমরা গয়না গোছানোর কাজে লেগেছি। কি বলো তো, প্রিয়া তো অনেকগুলো কস্টিউম জুয়েলারি কিনেছিল, এবার কোনোটা এখানে কোনোটা সেখানে এইভাবে অবস্থায় ছিল। তো ও বললো যে দিদি তাহলে গয়নাগুলো একটা বড় ব্যাগে রেখে দিই, তাহলে যেদিন সাজাতে আসবে মানে বিয়ের দিন খুব সুবিধা হবে। তো গয়নাগুলো না এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, সবগুলো গয়না তো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, তো সেই গয়নাগুলো তোমাদেরকে চলো একটু ভালো করে দেখায়। এই দেখো, এটা একটা লম্বা হার, আর এই চোকারটা আলাদা হিসেবে কেনা হয়েছে। চোকারটাও কিন্তু দারুণ একটা ডিজাইন, দেখো খুব সিম্পল কাজের মধ্যে কিন্তু খুব সুন্দর। তো এটা গেল গলার, একটা লম্বা, তার সাথে একটা চোকার। আর কানের দুল দুটো তো তোমরা দেখতেই পেলে, অনেকটা লম্বা এবং ভারী দুল, তাই আলাদা করে আর কানের দুল কেনা হয়নি। এটাই বেশ ম্যাচ হয়ে যাবে, যেহেতু গলার হারটা এতটা নামবে, তার সঙ্গে ইয়াররিংস দুটো খুব সুন্দর লাগবে, অনেকটা লম্বা। তো সেই কারণে আমরা আলাদা করে আর ঝুমকো কিনি। বা তো ওকে একটা সোনার গয়না দিচ্ছে, সেটা তো ঝুমকোই, তো সেই কারণে আলাদা করে আমরা ঝুমকো। আর এই দেখো, এটা একটা আমব্রেলা রিং, একটা আঙুলে পরলে পুরো হাতটা ভরাট লাগবে। এটা শ্রীহরি থেকে কিনেছি আমরা, কিন্তু দারুণ দেখতে। এই রিংগুলো আমারও খুব নিজের খুব পছন্দের, আমার আছে, তবে এর থেকে একটু ছোট্ট, প্রিয়ারটা একটু বড় হিসেবে কেনা হয়েছে।
আর এই গেল একটা কোমর বন্ধনী। কোমর বন্ধনীর ডিজাইনটাও কিন্তু দারুণ, এই দেখো খুব সুন্দর। সব গয়না একে একে তো দেখাচ্ছি, বাট বিয়ের কনেকে যখন সবটা পরে সাজবে তখন তো আলাদাই একটা লুক দেবে। আর এটাও শ্রীহরি থেকে কেনা একটা টিকলি। আর এই দেখো একটা নথ কেনা হয়েছে, নথটাও কিন্তু সিম্পলের উপরে দারুণ দেখতে। হ্যাঁ তো গয়না, তাছাড়াও হাতের কিছু সেইভাবে কেনা হয়নি, কেননা হাতের মোটামুটি গয়না সোনারই দেওয়া হবে, তো সেই কারণে আলাদা করে হাতের কিছু কেনা হয়নি। ওই বালা টালা এগুলো সব সোনার, তো ওই গয়নাগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। মানে বিয়ের দিন তো তোমরা দেখতেই পাবে প্রিয়াকে যখন সাজানো হবে সব গয়নাগাটি দিয়ে, মানে কস্টিউম জুয়েলারি, তার উপরে সোনার গয়না, তখন তো সবটাই তোমরা দেখতে পারবে। আশা করি খুব সুন্দর লাগবে। তো তার সাথে তোমাদেরকে তো দেখেই নিলাম যে আজকে কী গয়নাগাটি, মানে আজকে তো নয়, এর আগে আমরা কিনে এনেছিলাম, তো আজকে তোমাদেরকে সবটা মানে দেখিয়ে দিলাম পুরোটা। মায়ের এক মেয়ের বিয়েতে মাকে না বুড়ি বানিয়ে দেয়। এই যে বাড়িতে এখন মুরগি বানানো হবে, সেই কারণে এখন গুড় জাল হচ্ছে। গুড়টাকে পাতলা করতে হবে, পাতলা হয়ে গিয়েছে, এরপরে খইগুলো দেবা। দাও দেখি, এই গুড় জালের গন্ধটা কিন্তু দারুণ আসছে, খুব সুন্দর আসছে। হ্যাঁ দারুণ আসছে। গুড়টাকে উনুন থেকে নামিয়ে ঠান্ডা করা হলো, মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার খইগুলো দেওয়া হবে, আর খইগুলো আগে থেকে বেছে নিতে হবে, কোনো ধান টান না থাকে, নোংরা টোংরা না থাকে। মা ঠান্ডা করতে ব্যস্ত। এই হচ্ছে ফ্রেশ খই, এবার একজন দেবে আর একজন গুড়ের সাথে মেশাবে, তবেই প্রপার মুরগি হবে। তো এখানে কতটা গুড় আছে মা? 2.5 কেজি গুড়। আর কতটা খই? 500 খই। বাবা, 2.5 কেজি গুড়ে 500 খই। একটুখানি খই রাখবে না? সেই প্রিয়া খই চিড়ে খাবে না ভোরবেলা? রেখেছি তো, খই চিড়ে খাবে। এমনি খই তো রাখতে হয় সেই পুরানোর জন্য। এইসব কাজ কিন্তু অনেক ধৈর্যের কাজ। মা যে কখন থেকে এই হাতটাকে ঘোরাচ্ছে, সেই গুড় জাল দেওয়া থেকে শুরু হয়েছে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকে মেশাতে হবে, তারপরে ঠান্ডা করে কৌটোয় ভরতে হবে, তাই তো মা? ঠান্ডা হবে তারপরে। দেখতে আর গন্ধটা কিন্তু দারুণ আছে। গুড়টা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু মুরগি খুব সুন্দর লাগে।